আমার বাবা-মা আমার হিসাব করে দিল যে ১ কোটি টাকার মতো আমি নষ্ট করছি। মানে এই কাজগুলো করতে হতো। আমি কানাই চন্দ্র দাস। আমি বর্তমানে জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের কোচ, পাশাপাশি জয়পুরহাট ডিস্ট্রিক্ট মহিলা টিমেরও কাজ করে থাকি। তো আমার এই টিম নিয়ে কাজ করার অভিজ্ঞতা, আমি আগে তো ফুটবলার ছিলাম। আমার বয়স যখন 14 তখন থেকে আমি ফুটবল খেলি। আমি 2009 সাল থেকে জয়পুরহাটে একটা একাডেমি করি, আরাফাত ফুটবল একাডেমি ছিল। কিন্তু তারপরেই 2-3 বছর পরে আমি ওটা চেঞ্জ করে আমি এখন মেয়ে টিম নিয়ে কাজ করতেছি। আপনার 18 সাল থেকে 18 সাল থেকে মেয়ে টিম নিয়ে কাজ করতেছি। আর এই কাজ করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্য ছিল, একটা কাপড়ের দোকান ছিল বড়। আমার ভাই করে দিয়েছিল প্রায় 50 লক্ষ টাকা দিয়া ওই দোকানটা। আমি মানে যখন এই জগতে ঢুকছি, মেয়ে টিমে ঢুকছি, তখন আস্তে আস্তে আমার কাপড়ের দোকানটা ধ্বংস হয়ে গেছে। যেহেতু আমি সময় দিতে পারি না, আমি সবসময় টিমের সাথে এবং প্লেয়ারের খুঁজে যখন আমি টিম সংগঠিত করি, তখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সংগ্রহ করতাম। ফার্স্ট আমি যখন মেয়েদের সংগ্রহ করি, আমার তখন ছিল আপনার সোনিয়া নামের এক মেয়ে, স্বপ্না নামের এক মেয়ে ছিল, তারপর তানিয়া নামের এক মেয়ে ছিল, আরও আরও অনেকগুলো মেয়ে ছিল। ওইগুলো নিয়ে আমি কাজ শুরু করি। আর এই কাজ করতে করতে আমার দোকানটা প্রায় আমি শেষ করে ফেলাইছি। তারপরেও একটা দোকান ছিল আমার, জুতার একটা ছোট্ট শোরুম ছিল, ওইটা আজকে 1 বছর ধরে ওটা আমার নাই। বর্তমানে আমার ছোট্ট একটা স্পোর্টসের দোকান আছে। আমি জানি না, এটা মনে হয় যে মাস 3-এর ভিতরে বন্ধ হয়ে যেতে পারে। আমার বাবা-মা আমার হিসাব করে দিল যে 1 কোটি টাকার মতো আমি নষ্ট করছি। মানে এই কাজগুলো করতে হতো। তবে আমার রানা ভাই টিভির মাধ্যমে আমার সবার কাছে একটাই কথা, যে আমার পাশে এসে দাঁড়ান। যেরকম বড় বড় ক্লাবগুলো আছে, বসুন্ধরা কিংস আছে, তারপর মোহামেডান আছে, আবহানি আছে, এরা তো অনেক প্লেয়ার কিনে অনেক কিছু করে। ওদের মধ্যে থেকে যদি কেউ আমাদের একটা ডোনার হতো, আমাদের এই জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের একজন ডোনার হতো, তাইলে আমরা তৃণমূল থেকে আরও অনেক প্লেয়ার তৈরি করে দিতে পারতাম এবং রুট পর্যায়ে তারা একটা ভালো জায়গায় যেতে পারতো এবং ন্যাশনালে খেলতে পারতো। কিন্তু আমি চাচ্ছি, মানে আমি হাঁপাইয়া গেছি। আমি চাচ্ছি আমার একটা ভ্যাকেন্সি যদি আমার পাশে কেউ এসে দাঁড়ায়, কোনো এনজিও, অনেক হয়তো বিত্তবানরা আছে, যদি মনে করে যে না আমি জয়পুরহাট টিমটার পাশে দাঁড়াই, ওরা একটু সাপোর্ট করি, তাহলে আমি কিন্তু অনেক কিছু করতে পারবো। আমার দেশের বাড়ি কিন্তু ঢাকা নরসিংদীতে। আমি জয়পুরহাটে প্রেজেন্ট করতে গিয়ে কিন্তু আমার অনেক কিছু হারাইছি। তো আমি এখন সবার মাধ্যমে বা রানা টিভির মাধ্যমে আমি চাই আপনারা আমার পাশে দাঁড়ান, আমি যেন এই টিমটা আরও ভালো কিছু করতে পারি। এবং আমার ইচ্ছা 2 মাস পর থেকে আমি গ্রাসরুটের 15 থেকে 16টা বাচ্চা মেয়ে নিয়ে কাজ করব। আর আমাদের যে বয়সভিত্তিক টিমটা আছে এটা থাকবেই। আমি গ্রাসরুট নিয়ে কাজ করব এবং তাদের লেখাপড়া এবং খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে চাই। যদি আপনারা আমাদের কেউ হেল্প করেন বা আমার পাশে দাঁড়ান, বিশেষ করে আমি যারা স্পোর্টসের সাথে জড়িত, যারা ক্লাব আছে বড় বড়, বসুন্ধরা কিংস আছে, মোহামেডান আছে, আবহানি আছে, তাদের মধ্যে যদি কেউ আমার পাশে দাঁড়ায়, তাহলে এটা আমার দ্বারা সম্ভব, আমি এই কাজটা করতে পারবো। ধন্যবাদ রানা ভাই।